আমার বাবারা, এটা কোরআন শরীফের আয়াত বললাম। আল্লাহ আল্লাহ বলছে সাবধান বান্দারে, সাবধান। ইন্না নিশ্চয়, আউলিয়া আমার বন্ধুরা, লা খাউফুন তাদের কোনো ডর নাই, ভয় নাই। কথাটা বুঝছেন? আল্লাহর যারা আউলিয়া তাদের কোনো ডর নাই, ভয় নাই। যদি থাকলেও হয় না, গনি বাবার সঙ্গে 7 বার দাও ফালা বন্দুক বসাল নিয়ে নগাঁও ঘিরাও করছে, সাথে খালি আমি পাগলাই আসিলাম। একটা মানুষ থাকেনি, মুরিদানেরও পলাইছে না। লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হুজুর বলছে তুমি যদি ভয় করো না, আমার সৈয়দ বাবা হাজির আছে। সুবহানাল্লাহ, হ্যাঁ, একদিন তো নিরুপায় দেখলাম আমার মুখটুক শুকে গেছে। এমন সময় হুজুর আমার মুখের দিক চায়া চোখের পানি টুপটুপা করে বলছে তুমি যদি ভয় করো না, সৈয়দ বাবা হাজির আছে। অসমঘাত মেঘ নাই, কিছু নাই, পশ্চিম থেকে আইলো তুফান। এইরকম বড় বড় শিল্পরা শুরু করলেন। এই তো বড় বড় যে কিতাব হাদিস নিয়ে আসছিলেন, তারা সব চিরে চিরে ভিজেন বিনাশ হয়ে গেলেন। মানুষ এক একটা এক এক মুখ ছুটতে গেলেন। আমরা একটা দোকানের ঝাপের তলে হুজুর বাবা আর আমি খাড়া হয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। এক রিক্সাওয়ালা কয় হুজুর সব মৌলানার ভাগ্য গেছে, গানেরা খারই রয়েছুন, আমার রিক্সা তুটুন। হুজুর বাবা আমি রিক্সা চড়ে চলে গেলাম। 1.5 মাইল দূরে একটা মুরিদানের বাড়ি, আমার এক জাগির ভাই, তার বাড়ি যায় আমরা উঠলাম। উঠার পরে আসরের নামাজ পড়লাম, তারপরে বেলা ডুবে গেল। কিন্তু দেখেন ওইখানে যায় হুজুর বললেন দেখছো সৈয়দ বাবা আছে না নাই? হাদিস কোরআন কিচ্ছু মানবে না। আমরা যেগুলি দলিল দিব সেগুলি দলিল তারা মানবে না। গায়ের জোর চালাইছিল বাবারে। এই জন্যে বলি এখনো আমরা দরং জেলার মানুষ মার পেটত আছে, বাইর হয়ে দেখে নাই। হ্যাঁ, তো থাক বাবা। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ কয় আমার অলিগণের কোনো ডর নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। যারা আমার অলির অঞ্চলের মধ্যে বাস করবে তাদেরও কোনো ডর ভয়ে থাকবে না। দুনিয়াতে না, আখেরাতে না, কবরের ভিতরেও না, কোনো জায়গার মধ্যেই না, কোনো জায়গার মধ্যে অলি আল্লাহগণের ডর ভয়ে নাই। তারা মার দেখিও ডরায় না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কিল দেখেও ডরায় না। এই যে মনসুর হেল্লাজ সবেই শুনছেন না, ক্যাসেটের মধ্যে মোবাইলের মধ্যে তো অনবরত ওয়াজ করেন। মনসুর হেল্লাজকে পাথর মারছে, গুস্ত শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে গেছে। এইগুলি মার দেখে কোনো সময় ডর করেনি, আরো হাসিছে। সুবহানাল্লাহ বলেন। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, যিনি দুনিয়ার মধ্যে বিশ্বের মধ্যে বড় আলিম আছিল, সুবহানাল্লাহ বলেন। এত ইলিম শিখছিলেন না, গাছের সঙ্গে কথা কবার পাইছে ইলিমের বরকতে, বাঘের সঙ্গে কথা কইছে ইলিমের জোরে, গরুর সঙ্গে কথা কইছে ইলিমের জোরে, কিন্তু মুরিদ হয় নাই। তে ইনার পীর আছিল শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ আলাই। এই শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ আলাই থাকে কই জানেন? টাউনের মধ্যে যে পচা ধসা জঙ্গল মঙ্গল থাকে না, মরা ঝরা এগুলি যে জায়গা ফেলে দেয় ওইখানে যায় বসে থাকে। এই শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ আলাই পিন্দনত খালি একটা এই নেঙ্গট, তাছাড়া গায়েটায় কাপড় ধরি নাই। হোটেলের যেগুলি বাসি পচা রুটি ফেল দেয় ওইলে খায়। এই শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ এত বড় ওলি আল্লাহ, কিন্তু উনি হাত দিয়ে ধরার সাথে বস্তুটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ একবার বহুদিন না খাওয়া
এক কসাইর দোকানের থেকে একটা নিছিল, ভিক্ষা চাইছিল, দিলে এক টুকরা গুস্ত দিছে। এই গুস্ত হাতের মধ্যে ধরে রেখে বেলারে কইছিল, এই বেলা আমার গুস্তটা সিদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না। বেলা এই গুস্ত সিদ্ধ করে দিছিল হাতের তলার মধ্যে, এই গুস্ত খাইছে। তাহলে ওনার হাতটা কিরম, আগুনের চেয়েও বেশি গরম না? গুস্ত সিদ্ধ হয়েছে হাতের তলার মধ্যে, সেই গুস্ত খাইছে। এর নাম আছিল শামসুদ্দিন তবরিজি রহমতুল্লাহ আলাই। ওই জায়গাত বয়ে থাকে। এই মানে আল্লাহরে গালফারে যদি আল্লাহরে পাইতাম ঠেঙ্গের গোটা বাইরিয়া ভাঙতাম, আল্লাহরে যদি পাইতাম পিঠির চামড়া তুললে দিতাম, আল্লাহরে যদি পাইতাম মাথার খাবরি উল্টাইয়ে দিতাম। মৌলানা শামসুদ্দিন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওখান দিয়ে যায়। পাগলা যে আল্লাহরে গাল পারতাছে শুনলেন, শুনে কয়, পাগলা রে, আমার আল্লাহর কাল্লা নাই, কোন কাল্লার খাবরি উল্টায় দিবা? আল্লাহর ঠ্যাং নাই, কোন ঠ্যাং ভেঙে দিবা? আল্লাহর পিঠ নাই, কোন পিঠের চামড়া তুললে দিবা? তুমি শিরক করতেছ, চুপ থাকো। পাগলা চুপ থাকলেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মৌলানা যখন চলে গেলেন, আবার ওর কামই করতেছে। পরের দিন আবার গেছে মৌলানা, টাউন মুহিত যায়, দেখে পাগলা আল্লাহর প্রশংসা করতেছে। যদি আল্লাহর পাইতো সুন্দর করে লাখ সাবান দিয়া গোসল করাইয়া দিতেন, গরম পানি দিয়া। মাথার চুলগুলি লম্বা লম্বা ছিলেন, এই চুল হাত দিয়ে আল্লাহরে আর বলে, গোসলটা করাইয়া দিয়ে আল্লাহ, আমার মাথার চুল দিয়ে তোমার শরীরটা মুছে দিতাম। সুবহানাল্লাহ বলেন। রশিদ সরকার গান বানাইছে এটা। আরে আমার দয়াল চান পাইলে গো, হৃদয়ে সিংহাসনে বসাইব। আরে আইলে দয়াল লইয়া কুলে নগরে ঘুরিব গো, হৃদয়ে সিংহাসনে বসাইব। গরম জলে গাও ধোয়াইয়া আমার কেশেতে মুছিব গো, ওরে আতর গোলাপ সুহাসন তার রঙ্গেতে ছিটাইব গো, হৃদয় সিংহাসনে বসাইব। হৃদয় সিংহাসন হলো মানুষের কলব। আমার কলবের মধ্যে লই আমি শহরে নগরে ঘুরে বেড়াইতাম, যদি দয়ালের পাইতাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই দিনও জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ ধমক দিলেন। পাগলা চুপ করে থাকলেন। তুমি আল্লাহর যে গাও ধোয়াইবা, আল্লাহর তো গাওই নাই, আল্লাহর রঙ্গ নাই, পঙ্গ নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ নিরাকার। তুমি এগুলি শিরক কইরো না রে পাগলা, দুজকে যাবা। পরের দিন পাগলা গেছে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহর ভান্ডারে, যায়া দেখে গুদাম ঘর ভর্তি খালি হাদিস, দলিল, কিতাব। তো মৌলানা ওইগুলি কিতাব দেখতেছেন। পাগলা দরজার মধ্যে যায়া বলছে, মৌলানা তোমার এগুলি কি বস্তু? কয়, যে সম্পর্কে তোমার ব্রেনটের মধ্যে জ্ঞান নাই, এগুলি সেই বস্তু। কয়, একটা আমারে দাও। কয়, তুমি এনো থেকে যাও, তোমারে দেখে ঘৃণা লাগতেছে। পাগলারে, তোমার শরীরের মধ্যে কাপড় নাই, তাড়াতাড়ি সর। কয়, একটা কিতাব দাও জামু। কয়, এগুলি তোমার হবে না, তোমার এর সম্পর্কে জ্ঞান নাই। বললে, দেও না দেখি। মৌলানার রাগ হইয়া হাতের চৌল পানি লইয়া ছিটা মারছে পাগলার গায়ে। পাগলা কয়, আমার শরীরে পানি ছিটাইলি রে মৌলানা, তোমার কিতাবের ভান্ডারের মধ্যে পানি ছিটাও। দেখে সারা ঘরত আগুন জ্বলে উঠছে। কিতাবের উপরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে। কর্মচারীরা বুগলের মধ্যে ফিসারি কিতাবগুলা থাপি করে পানি থালাইতাছে। আগুন নিবানির জন্য হুলাস তুলি লাগিয়ে গেছে ঘরে।
হ্যাঁ, পাগলা তো বিট বিট করে যাইতাছে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ দৌড়ের সামনে যাইয়া খাড়া হইয়া কয়, "এ পাগলা, এটা কি হইলো?" বলে, যে সম্পর্কে তোমার ব্রেন তো জ্ঞান নাই সেটা হলো। আগুন নিভিয়া দাও। আগুন নিভে গেছে, যাও। যায়া দেখে আগুন তো নিভে গেছে, কিন্তু যেগুলি কিতাব পানির ঠেলাইছিল একটাও ভিজে নাই, আগুনের কোনো দাগই নাই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, যেগুলি ঘরত আগুনের মধ্যে আসিল একটাও পুরা যায় নাই। হ্যাঁ, কয়টা কোন জাতের পাগলা রে, এই পাগলাক ধরন লাগবো। দৌড় ফাইরা গেছে, সামনে যায় বলছে, তুমি কোন জাতের পাগলা রে, তোমারে চিনতে পারলাম না, তোমার একটু পরিচয় দাও। পাগলা কয়, মৌলানা, তুমি মৌলানা হয়েছো, আগে তুমি মুসলমান হও। মুসলমান না হওয়া পর্যন্ত আমাকে তুমি চিনতে পারবা না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় বাপরে বাপ, অথ 2 লক্ষ হাদিসের হাফেজ আমি, হ্যাঁ, অথগুলি তফসিরের হাফেজ আমি, এখন আমি মুসলমান বাকি আছি। বলে, কি দিয়া মুসলমান হইছ বলো তো? কয় কলমা দিয়া। বলে, কলমাটা পড়ো। বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মৌলানা রে, এই কলেমা তো সারা বিশ্বের মানুষ জানে, মুসলমানে জানে, অমুসলমানেও জানে, কিন্তু তোমার কলমার মধ্যে আল্লাহও নাই, আল্লাহ রসুলও নাই, কিসের মুসলমান? সুবহানাল্লাহ বলেন। কয় বাপরে বাপ, আমার কলেমার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল নাই? বলে, নাই নাই নাই, তুমি মুসলমানই হও নাই। কয় পাগলা, তুমি পড়ো শুনি। কয় আমি খালি পড়মু, তুমি শুনলেও হবে না, দেখানো লাগবো। কয় দেখব। বলে, দেখবেন ভালো করে, শুনবেনও ভালো করে, আমি পড়ি। বলে, হ্যাঁ পড়ো। লা ইলাহা, পাগলার সামনে থেকে নাই, গায়েব হয়ে গেলেন। হ্যাঁ, ইল্লাল্লাহ কয়ে ধপ করে আসমান থেকে পড়লেন। কয়, দেখ রে মৌলানা, লা ইলাহার মধ্যে আল্লাহ নাই, আমি পাগলাও নাই। ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ মহান আছে, আমি পাগলাও আছি। হ্যাঁ, বাকি খানি পড়মু। বল, হ্যাঁ পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা রসুল 2 জনের মধ্যে খাড়া হয়ে গেলেন। আল্লাহ রসুলকে 2 জনে এক ঝলক ভালো করে দেখে নিলেন। তারপরে আমার দয়াল নবী সামনে থেকে গায়েব হয়ে গেলেন, নায়িকা হইয়া গেলেন। কয়, দেখ রে মৌলানা, আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আল্লাহ আছে, আমার আল্লাহ রসুলও আছে, আমিও আছি। কয়, পাগলা রে, তুমি তো পাগলা না, তুমি আসল জিনিস ঠ্যাং সাপটে ধরছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। পাগলা কয়, শোন রে মৌলানা, তোমারে যখন মানুষের দাওয়াত দিয়া লইয়া যায়, ফুলের মালা গলায় দিয়া তকবির দিয়া দিয়া উৎসাহ করে লইয়া যায়। আর আমি যদি কোনো গ্রামের মধ্যে যাই, তুই যে পানি ছিটা মারছর, পানি হে ছিটা দিছিলি, কিন্তু অন্য মানুষ হলে পাথর ছিটা মারতো, আমার শরীরে ঘাও দেখো কত জখম। এত জখম মানুষে করছে, তোমারে মানুষের দাওয়াত দিয়া ভালো ভালো খানা খিলায়, আর আমি যায়া দাওয়াত চাইলে, ভিক্ষা চাইলে পাথর মেরে আমারে খেদাইয়া দেয়। তুমি আমার কাছে কি পাইবারে মৌলানা? আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, লা ইলাহার মধ্যে আল্লাহ, লা ইলাহা আল্লাহ নাইকা, এই আলিমারাও অর্থ করে করে দেয়, নিহি কই মাবুদ সবাই আল্লাহ, এক আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। কিন্তু আসল অর্থ লা, মানে লা শব্দের মধ্যে আল্লাহ নাই, বুঝছেন? এই যে
লালন সাইজি ফকিরে কইছে আমগর হুজুর একটা জিকির শিখাইছে, দাদা পীরে আসামত আনছে, ফরজ নামাজ পড়ে আমরা লা ইলাহা জিকির করি করলে হয় না? ফরজ নামাজ পড়ে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু এটা 3 বার, ওটা 3 বার কই একবার বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকিরটা হলো নফি ইসবাত জিকির। এই নফি ইসবাত জিকিরের মধ্যে 6 লতিবাই জিকির হয়। দাদা পীর সৈয়দ বাবা বলে গেছে গনি বাবার কাছে, এই জিকির যারা করবে তার একটা না একটা কলব একদিন না একদিন খোলা হবে। একটা কলব যদি খোলা হয়ে যায়, 6 লতিবাই জিকিরটা হয় নফি ইসবাত জিকির, তার জন্য 7 জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অন্য তরিকার মধ্যে এটা নাই, একমাত্র রাঙ্গামাটির তরিকার সিলসিলার মধ্যে এই জিকিরটা আছে, আর অন্য কোনো পীরের তরিকাতে নাই। না আছে কোনো দেশে? শুনেন, সুন্নি মৌলানা মুফতি, সুন্নি পীর আউলিয়া বহুত আসে, এই জিকির কেউ করে না। কিন্তু বহুদিন পরে আরেকটা দলিল, ওই যে লালন ফকিরে কইছে, আরে মুখে বল রে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নফি সে হয়